সরি সরি সরি। ওরকম একটা পাগল একটা চেরি মেয়ের সঙ্গে আমি জীবন কাটাবো? কখনো না, নেভার। দেখো আমি সাফ সাফ বলছি তোমাকে, ওরা ফালতু মেয়ের সঙ্গে আমি রিলেশন রাখবোই না। তুমি কি মনে করেছো? ওরা চেরি মেয়ের সঙ্গে আমি থাকবে বলা ছিল না, বুঝতে পারলে তো? একটা ফালতু একটা পেপরও আমি, ওর রাগ সামলাতে সামলাতে, ওর জেদ সামলাতে সামলাতে আমার জীবন চলে যায়। দেখো তোমাকে আমি একদম একদম স্ট্রেট বলছি, তোমাকে আমি ভালোবাসি। হ্যাঁ, আর যদি ওর কোনো কথায় আমি উঠবস না করি তাহলে জিনিস ভাঙচুর করবো। আরে ভাই, এরকম ধরনের পাগল মেয়ের সঙ্গে কে টিকবে ভাই? তুমি যদি আমার জীবনে আসো তো একেবারে রেজিস্ট্রি করো। আমার একদম প্ল্যানিং রেডি, ব্লু প্রিন্ট রেডি। আমি কবে, কোন সময়, কীভাবে ওকে ছাড়বো সব কিছু একদম আগের থেকে রেডি। আমি ভেবে রেখেছি, আজ হোক ছাড়বো, কাল হোক ছাড়বো। যে সে আমার জীবনে চলে আসবে তাকে আমি ওয়াইফ বানাবো, এরকম সহ্য হয় না। ঠিক আছে? ছেড়ে দেবে আমায়? কার সাথে কথা বলছিলে? যার সাথে বলি, আমার ইচ্ছে। এত বড় বড় না ডায়লগ দিলে আমাকে, তোমার সাথে এই করব, তোমার সাথে ওই করব, তোমার সাথে থাকবো সারা জীবন। 5টা বছর রিলেশনে ছিলে তো। কীর্তন করে নি, করতাল বাজাইনি আমি, প্রচুর খরচ করেছি তোমার ওপর, মাগনায় না। ঠিক আছে? তোমাকে বিছানায় শুয়েছি, তার প্রতিদান আমি অনেক পেয়েছি। কী মনে করো আমার? দিলদার আদমি আছি, 5 স্টার হোটেল, হাজারে হাজারে বিল কে দিয়েছি? হ্যাঁ, কি বললে তুমি এটা? যখন চলে এসছো সামনে আর লুকোবো না, যা শুনেছো সেটাই সত্যি, ক্লিয়ার অ্যান্ড কাট। বুঝতে পারো? তোমার এই জেদ, তোমার এই নাটক, তোমার পিছনে এত খরচা রকি আর করতে পারে না, বুঝলে তো? কি বললে তুমি? যেটা তুমি শুনলে, ক্লিয়ার অ্যান্ড কাট। রকি তোমার জীবনে আর নেই, মনে করো হাওয়া। কেন কেন আমার সাথেই কেন? আরো তো মেয়ে ছিল। আমি কি কীর্তন করবো তোমাকে নিয়ে? হ্যাঁ, সারা তোমার দাপট সহ্য করে বেড়াবো আমি জীবনভর? ডমিনেট করবে তুমি, জিদ্দি পাগলামি দেখাবে, আর আমি সেটাই মেনটেন করব। তুমি বলবে উঠতে। কি বলছো? স্ট্রেট কাট কথা বস, নাটক আমার সঙ্গে না। কি বলছো বলো তুমি? আমি বলছি তোমার সঙ্গে আমার রিলেশন আর টিকবে না বস, তুমি হাওয়া হও। তাহলে এই 5 বছর কি ছিল? 5 বছর গিভ অ্যান্ড টেক পলিসি ইয়ার। তুমি কিছু পেয়েছো, আমি কিছু দিয়েছি, মিটে গেছে। বলতে পারলি সব কথা? রিজনটা কি আরো বোঝা বাকি আছে তোমার? আমার মন উঠে গেছে তোমার থেকে। প্রচুর মেয়ে আছে, আসে আর যায় রকির লাইফে। কি করে বলো? কি করে পারো? কি করে? আমি সব পারি। কি করে? আমি তোমার উপরে জাস্ট তিতা হয়ে গিয়েছি, বুঝলে? তিতা হয়ে গিয়েছি। রকি 5টা বছর কি ছিল? রকি প্রেম করে 14টার সঙ্গে, বিয়ে করে একটার সঙ্গে, ফায়দা বুঝে। তোমার কি আছে? তোমার বাপে কি আছে? কিচ্ছু নেই। বাংলা কথা বুঝেছো? হ্যাঁ, আমি কেন এর জন্য আমি কেন? হাতটা ছাড়ো। আমি কেন? রাস্তার মধ্যে সিন ক্রিয়েট হচ্ছে রাস্তার মধ্যে, হাতটা ছাড়ো বলছি। আমি বলছি রাস্তায় কিন্তু সিন ক্রিয়েট করবে না। ছাড়ো হাতটা, ছাড়ো আমার সাথ। মারা স্ক্যান্ডাল, আমার জীবন নষ্ট করে দিতে চলে যাবি? কি মনে করছিস আমি ছেড়ে দেব তোকে? হ্যাঁ, ছেড়ে দেব আমি তোকে? সলিড
বলো কি ছিল? হ্যাঁ নাটক ছিল, অভিনয় ছিল। হয়েছে? নো হয়েছে, শুনেছো? নো, আই ডোন্ট লিভ ইউ। কি করে পারো, কি করে পারো বাবা? ছেলেরা এরকম একটা মেয়ের সাথে এরকম ভাবে খেলতে, আর আমি কেন? শরীর তো তুমি পয়সা দিয়ে পেয়ে যাবে। ওই শরীরে মজা নেই বস, বুঝতে পারলে? রকি এমনই ছিল, তুমি একা নও, প্রচুর মেয়ে আমার বিছানায় শুয়েছে। কাকে কাকে বউ বানাবো আমি? May I help you, madam? কে কে আপনি? আমি আপনার একজন শুভাকাঙ্ক্ষী। এখানে কি করে এলেন? এই বন্ধ করে আপনি এলেন কি করে? আত্মহত্যা করছেন? করুন, তবে তার আগে আমার দুটা কথা শুনুন। এটা এটা কোন জায়গা? কোথায় নিয়ে এলেন আপনি আমাকে? আর আপনি কে? আমি পৃথিবীর মানুষই না, অন্য ডাইমেনশন থেকে এসেছি। আপনি কি কোনো ম্যাজিশিয়ান নাকি ভূত? আপনি কি আমাকে শান্তি মতন মরতেও দেবেন না? কেন নিয়ে এলেন আমাকে এখানে আপনি? সে আপনি মরুন, এখন কিংবা কিছুক্ষণ পরে, কিন্তু তার আগে আমার দুটা কথা তো শুনুন। আমি এখানে এক মুহূর্ত থাকতে চাই না, আমি এক্ষুনি বাড়ি যেতে চাই। আপনি কিন্তু একটা বেআইনি কাজ করছেন এভাবে একজন মেয়েকে আটকে রেখে। আত্মহত্যা করাটা কি আইনি? না, তবুও আপনি এভাবে পারেন না একটা মেয়েকে আটকে রাখতে। এটা কিন্তু কিডন্যাপ। আপনি কিন্তু আইন হাতে নিয়ে নিচ্ছেন। এই আইন, আদালত, থানা, পুলিশ আপনাদের জন্য, আমাদের জন্য নয়। আপনি কি জানেন আমার ব্যাপারে? কিছু জানেন আমার ব্যাপারে? কোনোদিনও ভালোবেসেছেন কাউকে? দেখুন, আমি আপনার আত্মহত্যাতে বাধা দিতে আসিনি, আমার একটা কর্তব্য পালনের জন্য আমি এখানে এসেছি। কর্তব্য মাই ফুট! আপনি যদি এক্ষুনি আমাকে এখান থেকে না নিয়ে যান, আমি কিন্তু আপনাকে ছেড়ে কথা বলবো না বলে দিচ্ছি। আমি এক্ষুনি যেতে চাই এখান থেকে। এটা তো আপনারই কর্মফল। আজকে এই ডিপ্রেশনের কারণ তো আপনি নিজেই। মানে কি বলতে চাইছেন আপনি? তখন আপনি কলেজ ফার্স্ট ইয়ার,
অভিষেক রায়, সেই নিষ্পাপ ছেলেটা আজকে রাস্তায় পাগল হয়ে ঘুরে বেড়াচ্ছে শুধু আপনার জন্য। ওকে আপনি ধোঁকা দেননি? মনে পড়ল? ঘুষ দিয়ে একজন যোগ্য প্রার্থীর চাকরি খেয়েছিলেন আপনি, সেই মেয়েটা আজ। স্টপ। আপনার পার্সোনাল রিভেঞ্জ মেটাতে রুজির নিউড ভিডিও আপনি ভাইরাল করে দেননি? আপনি এই বিষয়ে এসব কি করে জানলেন? এসব তো কারোর জানার কথা নয়। প্লিজ প্লিজ স্টপ, ফর গডস সেক, প্লিজ স্টপ, প্লিজ 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 স্টপ, প্লিজ প্লিজ। এক্সট্রা কথা ছেড়ে দিন, সিধা মুদ্দায় আসি। আত্মহত্যা করবেন তো? একটু সময় দিন। আপনাকে আমি দুটা জিনিস বোঝাবো, একটা সাইকোলজি, একটা আধ্যাত্মিক। আসলে আত্মহত্যা করতে যে মানসিক, আসলে মানসিক বলবো না, যে অমানসিক শক্তির প্রয়োজন পড়ে তার 10 ভাগের 1 ভাগ যদি মানুষ তার নিজের জীবন গড়ার কাজে ব্যবহার করে, তাহলে প্রত্যেকটা মানুষ টাটা আম্বানি পর্যন্ত হতে পারে। আপনি কি সেটা জানেন? এইসব ভুলে গিয়ে আপনারা সামান্য থেকে সামান্য কারণে আত্মহত্যা করেন। এগুলো কি ঠিক করেন? এবার শুনুন আধ্যাত্মিক কারণ। ধরুন আপনার বয়স 20 বা 21, আপনার নেট আয়ু 70 বছর। ধরুন আপনি এই সময় আত্মহত্যা করলেন, তাহলে বাকি কত থাকলো? 49 কি 50 বছর। বাকি 49-50 বছর আপনাকে প্রেতজনিতে কাটাতে হবে। সহজে মুক্তি পাবেন না কিন্তু। প্রেতজনি জানেন কি জিনিস? এটা একটা অন্ধ কারাগার। আপনি চিৎকার করবেন, হাহাকার করবেন, মুক্তি আপনি পাবেন না যতদিন না আপনার 70 বছর কমপ্লিট হবে। 70 বছর কমপ্লিট হওয়ার পর আপনি তারপরে পরলোক গমন করবেন। তারপরে আপনার বিচার হবে, আপনার আবার জন্ম নিয়ে ফিরে আসতে হবে। আর 20 কি 21 বছর যখন হবে, সেম সিচুয়েশন আপনার লাইফে আসবে, হয়তো এর থেকে আরো বেশি। মৃত্যুতুল্য কষ্ট ভোগ করতে হবে। কিন্তু তখন যদি আবার আপনি সুইসাইডের ভুল করেন, আপনাকে আবার সেম সার্কেল ফেস করতে হবে, যতদিন না আপনি নির্ধারিত আয়ু পার করে স্বাভাবিক মৃত্যু বরণ করবেন। ততদিন এই জন্ম মৃত্যুর সার্কেল চলতেই থাকবে। এবার আপনি ডিসিশন নিন, কি করবেন। আপনি 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 এসব সত্যি বলছেন? আমি তো এসব কিছুই জানতাম না। না জেনে বুঝে আমি এত বড় একটা ভুল করতে যাচ্ছিলাম। আপনাকে অশেষ ধন্যবাদ আমাকে একটু সঠিক পথ দেখানোর জন্য। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি এরম ভুল আর কখনো করব না। যদি পারেন আমাকে ক্ষমা করে দেবেন প্লিজ। তবে আমি শুধু এই উদ্দেশ্যেই আসিনি, আমার আসার পেছনে আরেকটা কারণ আছে। কি কারণ? আপনার একটা আমানত আমার কাছে আছে। কিন্তু এটা নিয়ে আমি করব কি? এই নষ্ট ঘড়ি আবার কারো আমানত হতে পারে। কখনো নষ্ট জিনিস অনেক কাজে আসে। আপনার যে ঠাকুরদার মা ছিলেন, তাকে আমি কথা দিয়েছিলাম, তার এই আমানতটা আমি তাকে ফেরত দিয়ে দেব। সেই 3 জেনারেশন ধরে আমি এটার চেষ্টাও করেছি। আমি ফাইনালি আপনাকে এটা ফেরত দিতে পারলাম। কিন্তু এই সামান্য টেবিল ক্লকটি নিয়ে আমি করব কি? এটা সামান্য না অসামান্য সেটা সময় আপনাকে বলে দেবে। আচ্ছা চলি, হ্যাঁ।